11 নম্বর সর্বশেষ হলো সময়ের অপচয় করবেন না। এখন এমন একটা সময় চলছে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগামিতার মুখে যাচ্ছি, যে কারণে সেটার অন্যতম হলো এই স্মার্টফোনের অপব্যবহার। আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত, অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত, অনেকে আছি ফেসবুক এবং ইউটিউবে এগুলোতে আসক্ত। বিশেষ করে মা বোনদেরকে বলছি, অনেকেই আছেন এখনো রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না, সারাদিন রিমোট হাতে বসে থাকেন, একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকে। মনে রাখবেন, সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন না। অনেকে নামাজে পড়ে আবার সিরিয়ালও দেখে, অনেকে আছেন ফেসবুকে ঘন্টাকে ঘন্টা, ইউটিউবে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করেন। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকেও নড়তে দিবেন না। এর ভিতরে একটা হলো যে তোমার সারা জীবনে কি অর্জন করেছো। সময়ের অপচয় করা যাবে না। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের এই অমূল্য সম্পদ সময়কে সংরক্ষণ করার তৌফিক দান করুন। মা বোনরা, আপনাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে উপদেশ করতেছি, যারা বদভ্যাস আছে ফেসবুক ইউটিউবে ঘন্টা ঘন্টা পড়ে থাকার, প্রয়োজনে এগুলো সব ডিলিট করে দেন মোবাইল থেকে। প্রয়োজনে আপনি এই মোবাইল বিক্রি করে বাটন ফোনে চলে যান। নিজের বদভ্যাসকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রথমে চেষ্টা করেন, এরপর না পারলে প্রয়োজনে বাদ দিয়ে দেন। আল্লাহর জন্য যদি ত্যাগটা করেন, কিয়ামতের ময়দানে বলতে পারেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি স্মার্টফোন পর্যন্ত রাখি নাই, বাটন ফোনে চলে গেছি। আল্লাহ তাআলা খুশি হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বহু মায়েরা তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের আসক্তি, সিরিয়ালের আসক্তির কারণে। তাদের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত আসক্তির কারণে। অনেক গুনাহের পথে তারা চলে যাচ্ছেন এই সমস্ত আসক্তির কারণে। এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ না করলে আপনি কখনো নেককার হতে পারবেন না। আপনার সন্তানকে মোবাইল দেখে খাওয়াবেন না। আমি আমার সন্তানকে মোবাইল দেখে খাওয়াই না। আমরা সব জায়গায় বলি, মোবাইল দেখা, কার্টুন দেখায়, মোবাইল দেখায় বাচ্চাকে খাওয়াবেন না। বাচ্চা কাচ্চা এখন ক্রেজি হয়, আধপাগল কিসিমের হয়, জিদি হয়, বদমেজাজি হয়, ভাঙচুর করে। কেন হয়? কারণ সারাদিন আপনি ওর মোবাইলে কি দেখান? কার্টুন দেখান। কার্টুন মানে কি? মার মার, কাট কাট, হ্যাঁ, সব কিছু ধ্বংস করে ফেলা, গুলি করা, বোমা মারা, হ্যাঁ, সাপ হয়ে সব খেয়ে ফেলা, এটাই তো। এগুলো বাচ্চাদেরকে ক্রেজি করে, বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে, ধ্বংস করে দেয়। তাদেরকে ফিজিক্যাল খেলাধুলা, শারীরিকভাবে করতে পারে এরকম খেলাধুলার ব্যবস্থা করেন, দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করেন। বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে। মোবাইল থেকে তাদেরকে বাঁচান, টেলিভিশন থেকে তাদেরকে বাঁচান, এবং কার্টুন থেকে, ভিডিও গেমস থেকে তাদেরকে বাঁচান। না বাঁচাতে পারলে আপনার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে।